সব থেকে আকর্ষণীয় তো ছিল আমাদের হাসু আপার ব্লাউজ। ব্লাউজ ছাড়া কেউ থাকে না। আর কিছু মানুষ তো কোথা থেকে যে এইগুলা বাইর করে আনছে। অনেকে তো শাড়িটাও পর্যন্ত বাদ দেয় নাই, শাড়ি নিয়ে আসছে উঠায়া। এত কিছু নিছে, ওর নাটা কি ফালায় আসবে? এটা হচ্ছে মুরগির পা। যেই সব লিজান্ডরা হাঁস মুরগি ধরতে পারে নাই, তারা ফ্রিজের মাংস উঠায় নিয়ে আসছে। আর যারা ফ্রিজের মাংসটাও পায় নাই, তারা ফ্রিজ থেকে মাছ উঠায় নিয়ে আসছে। আরো কিছু লিজান্ড মানুষ তো গণভবনের ক্ষেতের আখ কিংবা ক্ষেতের পিয়াজ কিংবা গাছের ডাব কিংবা পুকুরের মাছ কিংবা জমির শাক কিংবা বাগানের ফুল, এই সব কিছু নিয়ে আসছে। নিউ ফ্রিজ। ভাই ফ্রিজ বার করলেন কেমনে? বাঙালি। মানে মানুষজন কি না আনছে, মানে কি না আনছে তার একটা জিনিস স্মৃতি হইলেও রাখা লাগবে। মানে গাড়ির টায়ারটা পর্যন্ত গণভবন থেকে নিয়ে আসছে। এটা না হয় মানলাম, কি করলো গণভবন ঝাড়ু দেওয়ার যে ঝাড়ু সেইটা পর্যন্ত নিয়ে আসছে। বাকি লুটপাটের কথা আপনাদেরকে আরেকটু পরে জানাই। তবে এই লুটপাটের কাজগুলো যারা করছে তারা যে কতটা বিশ্রী এবং কতটা থার্ড ক্লাস মার্কা কাজ করছে এই বিষয় একটু পরে বলছি। আপাতত একটু পেছন থেকে শুরু করি। কিভাবে বলবো, 5 আগস্ট 2024 নাকি 36 জুলাই 2024? আমরা মূলত লং মার্চের জন্য আমাদের পদযাত্রা বা বাসা থেকে আমরা বের হই 12টার দিকে এবং 12:30টার মধ্যে আমরা মিরপুর 10-এ চলে আসি এবং সেখান থেকে আমরা লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মিশে যাই। মানে এত পরিমাণের মানুষ ভাই, প্রত্যেকটা মানুষের হাতে বাংলাদেশের পতাকা, সেই সাথে তাদের মুখে স্লোগান শুনতে এত ভালো লাগতেছিল, অন্যরকম একটা জোশ শরীরে কাজ করতেছিল। সবার চোখে মুখে ছিল অন্য রকমের চাহনি। মানে সবারই একটাই কথা, এক দফা এক দাবি। লক্ষ লক্ষ মানুষের পদযাত্রায় সেনাবাহিনী এক প্রকারের নিরুপায় হয়েছিল। তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারছিল না, কারণ এত মানুষকে কিভাবে বাধা দিবে। আর পুলিশ তো নেটওয়ার্কের মধ্যেই ছিল না। ও আরেক দল তো আছে, 7 মিনিটে খেলা শেষ করে দেবে, মাঠ খালি করে দেবে, তাদের তো। আমি মূলত একা বের হই নাই, আমার বিতিক বাস টিমের সবাইকে নিয়ে, অর্থাৎ অফিসের সবাই আমরা একসাথে বের হয়ে মিছিলে যোগ দিয়েছিলাম। আমরা হেঁটে অনেক দূর আসার পর আগারগাঁও সিগন্যাল থেকে আমাদের সাথে যোগ দেয় আপনাদের সবার প্রিয় বা আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহি। আমরা মূলত জনস্রোতের সাথে হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে ফার্ম গেটের কাছাকাছি আসার সাথে সাথে একটা সুখবরের সুবাতাস পেয়ে যায়। 100% সত্যি। এবং ফার্ম গেট আসার পর আমরা দেখতে পাই সেনাবাহিনী পুরাপুরি জনগণের সাথে চলে এসেছে। ওইদিকে তো আমাদের মহিব ভাই সেনাবাহিনীর সাপোর্ট পেয়ে পুরা সেনাবাহিনীর কাছে চলে যায় তাদের সাথে কর্মর্দন করতে। আমাদের মূল টার্গেট ছিল শাহবাগ যাওয়া এবং শাহবাগ থেকে যে ডিসিশন আমরা পাই জনস্রোতের সাথে সেদিকেই এগোবো। কিন্তু আমরা কারওয়ান বাজার পৌঁছানোর সাথে সাথে সুখবরটা পেয়ে যাই। আর সুখবর আসার সাথে সাথেই দেখি কিছু মানুষ রাস্তায় বিজয়ের সালাত আদায় করা শুরু করে দিয়েছে। বিজয়ের খবর পাওয়ার সাথে সাথে আমাদের মহিব ভাই রাস্তায় বসে পড়ে এবং আমাদের বলে আরেকটু অপেক্ষা কর, একটু জিরিয়ে নেই, তারপর গণভবন ঘেরাও দিমু। আমি খালি সকলের সহযোগিতা চাই। কারণ বাজার থেকে আমরা পিছের দিকে আবার ঘুরে যাই, গণভবনের দিকে হাঁটা দেই। আর আমরা হাঁটা দেওয়ার সময় খেয়াল করি লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে অগ্রসর হচ্ছে। লক্ষ লক্ষ জনস্রোতের সাথে গণভবনের এলাকার কিছুটা সামনে আসার সাথে সাথে আমরা দেখতে পাই শত শত মানুষ অনেক অনেক জিনিসপত্র নিয়ে গণভবন থেকে বের হয়ে সেই রাস্তা দিয়ে বাড়ির পথে যাচ্ছে। অনেক মানুষ তো আবার অত্যাধিক লিজান্ড, তারা বাসা থেকে লাগেজ নিয়ে আসছে যে লাগেজ ভরা মাল সামাল গণভবন থেকে লুট করে নিয়ে যাবে। আবার অনেক মানুষ তো অলরেডি গণভবনের লাগেজে গণভবনের জিনিসপত্র ভইরা লুট করে নিয়ে গেছে। আর যারা লাগেজ পায়নি তারা তো ব্যাগ ভরে লুটের জিনিসপত্র সব নিয়ে গেছে। মানে ভাই মানুষ যে যা পাইছে, আই রিপিট, যে যা পাইছে তাই নিয়ে গণভবন থেকে বের হয়ে গেছে। মানে এমন এমন জিনিস আমি মানুষের হাতে দেখছি তারা গণভবন থেকে নিয়ে বের হয়েছে। আপনারা যদি দেখেন ভাই, আপনাদের মাথার চিন্তা ভাবনার মস্তিষ্ক চান্দে চলে যাবে। কিছু জিনিস দেখে বিনোদন পাবেন, কিছু জিনিস দেখে লজ্জা পাবেন যে এই স্বাধীনতা কি চাইছিলাম, এরাই কি বাঙালি। দেখো প্রথমেই দেখি মানুষের চেয়ার কেলেঙ্কারি। হাজার হাজার মানুষ হাজার হাজার চেয়ার নিয়ে যাচ্ছে, কেউ একটা, কেউ দুইটা, কেউ 5-10টা। আর চেয়ার, কাঠের চেয়ার, ফোমের চেয়ার, স্টিলের চেয়ার, কোনো চেয়ার বাদ নাই। যে যেই চেয়ার পাইছে, যতগুলা করে চেয়ার পাইছে কেউ বাদ দেয় নাই। যে যেই চেয়ার পাইছে, যতগুলা করে চেয়ার পাইছে বা যেই ডিজাইনই বলেন না কেন, হরেক রকমের হরেক পদের বাহারি ডিজাইনের চেয়ার কেউ কোনোটা বাদ দেয় নাই। অ্যানালগ চেয়ার থেকে শুরু করে ডিজিটাল চেয়ার, নতুন চেয়ার থেকে শুরু
শুরু করে পুরান চেয়ার, কোন চেয়ার কেউ বাদ দেয় না, কেউ ঠেইলা কেউ মাথায় কইরা, মানে চেয়ার নিতেই হবে। কিছু মানুষ তো গণভবন থেকে টুল উঠায় আনছে, আরে ভাই টুল তো নরমাল, কিছু মানুষ তো সোফায় উঠায় আনছে, সিঙ্গেল সোফা, ডাবল সোফা, ট্রিপল সোফা, মানে সোফার শেষ নাই। আমাদের মহিব ভাই গণভবনের চেয়ারে বসার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল এবং ফাইনালি বসতেও পারছে, আর চমলক্ষ একটা ছবিও তুলতে পারছে। এবং হিট হবে। তারপর আসে হাজার হাজার মানুষের হাজার হাজার মুরগি চুরি করার কাহিনী। মানে ভাই মুরগি, গণভবনে হাজার হাজার মুরগি ছিল, কেউ বাদ দেয় না, কেউ একটা, কেউ দুইটা, কেউ পাঁচটা, যে যতগুলো ধরতে পারছে সব মুরগি নিয়ে গেছে। সব মুরগি নিয়ে চলে গেল স্যার। মুরগির পর আসে কবুতর, মানে কবুতরও বাদ দেয় না, গণভবনের কবুতর ধরে নিয়ে আসছে। আর ভাই হাঁস, হাঁসের কথা যদি বলি, চীনা হাঁস, মাইট্টা হাঁস, পাতি হাঁস, কোনো হাঁসি বাদ দেয় নাই। আমারটা হাঁস, রাজহাঁস, প্যাক প্যাক করে ডাকে। হাঁসের পরে আসে খরগোশ, খরগোশটাও পায় মানুষ নিয়ে গেছে। আর ভাই আসল কথা, ছাগল, গণভবনের ছাগল খাসি কিচ্ছু বাদ দেয় নাই। মানে রান্নাঘরের জিনিসপত্র, রান্নাঘরের হান্ডি পাতিল এগুলো উঠায় নিয়ে আসছে, সেই সাথে আবার রান্না করার জিনিসপত্র, মশলা, সয়া সস, ভিনেগার এগুলোও সাথে করে নিয়ে আসছে। আরে ভাই এর তো পুরো লটারি লেগে গেছে, এক বগল একটা আস্ত খাসি, আরেক বগল একটা 20 ইঞ্চি টিভি, মানে কি লাগে এর। আর এর তো মনে হয় ডাবল লটারি, সেই লেভেলের একটা ট্রলির মতো চেয়ার পাইছে, আর তার উপর একটা 50 ইঞ্চি টিভি। গণভবনের সোফার ম্যাট্রেক্স কিংবা বিছানার তোষক কিছুই বাদ দেয় নাই কেউ। অনেকে তো আবার গণভবনের ম্যাট্রেক্স মাটিতে ফালাইয়া সেইটার উপর বানজি জাম্প দিয়া মনের ক্ষোভ মিটাইছে। যারা হাত দিয়ে পারছে হাত দিয়া জিনিস হাইটা নিয়ে গেছে, যারা হাত দিয়ে পারে নাই বড় বড় জিনিস রিক্সাই করে নিয়ে গেছে। আমরা খালি দেখতেছিলাম রিক্সার পর রিক্সা, মানুষজন যা পাইছে, এসি, এয়ার কুলার, ফ্যান। গণভবনের ভিতর যতগুলা টিউবলাইট ছিল, যারা খুলতে পারে নাই তারা ইনটেক টিউবলাইট গুলা নিয়ে গেছে। ফ্যানের মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, টেবিল ফ্যান, চার্জার ফ্যান কিংবা পাকিস্তানি ফ্যান, কোনো ফ্যানই বাদ দেয় নাই। আর ফ্যান যদি ভালো না হয়, নষ্ট ফ্যান, সেই নষ্ট ফ্যানটা পর্যন্ত নিয়ে আসছে। ভাই 16তম চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ। টিভি তো মনে হয় শত শত খুইলা নিয়ে আসছে, 20 ইঞ্চি থেকে শুরু করে 50 ইঞ্চি, কোনো টিভি বাদ দেয় নাই। আমার কথা হইছে স্ক্রু ড্রাইভার দিয়ে এত কঠিন ভাবে আটকানো টিভি এরা খুললো কিভাবে? কিছু সিলি জিনিস দেখেন, মানে মানুষ কি না আনছে, ঘড়ি, স্প্রে, মানে এয়ার ফ্রেশনার, গণভবন থেকে এয়ার ফ্রেশনার নিয়ে আসছে। তারপর সাদা টাওয়েল, ফিল্টার, জায়নামাজ, গণভবনের ল্যাম্প, বিছানার চাদর, জায়নামাজ এগুলা তো আছেই, বিছানার বালিশটা পর্যন্ত নিয়ে আসছে। এরে একবার দেখেন টিস্যুর বক্স আনছে, ভিতরে টিস্যু নাই, তাও খালি টিস্যুর বক্সটা নিয়ে আসছে। শাবাশ বেটা। বক্স উঠায় নিয়ে আসছে জামা কাপড় সহ। এক বান্দা তো আবার ঐতিহ্যবাহী নৌকাটাই নিয়ে আসছে বাইর কইরা। চিন্তা করেন, যেই গণভবনে পাখিও ঢুকতে পারে না এবং যেই গণভবনের প্রোটেকশনের জন্য আলাদা একটা ব্যাটালিয়ান আছে, সেই গণভবনে মানুষজন পাখির মতো হুড়মুড় করে দেয়াল টপকায় গেট ভাঙা ঢুকতেছে। যারা গণভবনের গেট দিয়ে ঢুকতে পারে নাই তারা দেয়াল টপকাইছে, একদল দেয়ালের ওই পাশ থেকে সাপ্লাই দিছে, আরেক দল দেয়ালের এই পাশ থেকে গ্রহণ করছে। অনেক শৌখিন মানুষ তো আবার গণভবনের গাছ উঠায় নিয়ে আসছে টপ সহ। যারা সুন্দরভাবে টপ সহ গাছ উঠায় আনতে পারছে তারা তো জিঙ্গালালা, আর যারা টপ পায় নাই তারা শুধু গাছটাই মাটি থেকে উঠায় আনছে, রুকো যারা শেষ হয় নাই। আর যারা গাছও পায় নাই মাটিও পায় নাই, তারা মাটি ছাড়া টপটা পর্যন্ত নিয়ে আসছে। এটা কি ভাই? যাই হোক, আপনারা তো দেখলেন জনগণের হরিলুট। এখন আমার কথা হইছে ভাই, এই হরিলুটের কোনো দরকারই ছিল না। মানে এই জিনিসটা বহির্বিশ্বে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে আপনারাই চিন্তা করেন। আপনারা যে জিনিসগুলো নিয়ে আসলেন এগুলো তো একটাও আমাদের সরকারের টাকা দিয়ে কেনা না, এগুলো আমার আপনার টাকা দিয়ে কেনা জিনিসপত্র, এগুলো আপনারা উঠায় নিয়ে আসছেন। আরো কিছু ছাত্র ভাই ব্রাদারদের দেখতেছিলাম তারা হরিলুট করা জিনিসপত্র যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে ধরে জিনিসগুলো রেখে জমাচ্ছিল এবং পরবর্তীতে আবার গণভবনে ফেরত দিয়ে আসে। এখন কথা হচ্ছে, আমরা যদি এইরকম কাজকর্ম করি, এই স্বাধীনতাকে আমরা চাইছিলাম আন্দোলনের মাধ্যমে না। সবাইকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা। আমরা মিছিল থেকে বাসায় ফিরি 5টার দিকে এবং 5টার দিকে এলাকার কাছাকাছি এসে আমরা দুপুরের খাবারটা খাই। সব মিলিয়ে বলবো অনুভূতি এবং দিন দুইটাই খুব ভালো ছিল। বাংলাদেশের সামনের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। বাংলাদেশ যেন সুন্দরভাবে, সুন্দর পথে, সুন্দর মানুষ দ্বারা পরিচালিত হয়। এয়ারসেল খাইছি, রাবার বুলেট খাইছি, সার্থক। সামনের নতুন দিগন্তের শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।